সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে আজকে আমার গোপালকে দর্শন করিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে অনেকটাই বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা এমনই পড়ছে যেন বাড়ির ভিতরে একেবারে জল ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টির জন্য না আজকে ইচ্ছে করছে যেন কিছু একটা এক্সট্রা কিছু করি, বলতে করতে ইচ্ছে করছে, করবার ইচ্ছে করছে না। এমন বৃষ্টিতে দুটো জিনিসই ইচ্ছে করে যেন মতো বিছানায় শুয়ে থাকি কম্বল একটা নিয়ে, আর নয়তো যদিও কাজ করি এটা রেডিমেড কেউ বানিয়ে দেয়, কিন্তু বানিয়ে কে দেবে বলো, নিজেরটা নিজেই করে নিতে হবে। এদিকে দেখো পুচি বসে আছে ঠান্ডাটার মধ্যে। এমন দিনে আমরা যেন বৈশাখ মাসে কোনো দিনও ব্ল্যাঙ্কেট গায়ে দিই না, কিন্তু এখন এতটাই ঠান্ডা যে আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছি, কারণ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে বৃষ্টির জন্য। তো বন্ধুরা, ওকে একটু আদর করে নিলাম, ও তো আমার আদরের অপেক্ষায় থাকে। এবার আসলাম রুমে এসে দেখি সব পড়ে আছে, আর কম্বলটা দেখে মনে আছে কম্বলটা নিয়ে একটু শুয়ে থাকি। কিন্তু কি করব বলো বন্ধুরা, বাড়িতে অনেকটা কাজ আছে, শুয়ে থাকলে হবে না। আর কথাতেই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আর রমণী যদি শুয়ে থাকে সংসারটা কি করে সুখী হবে। তো বন্ধুরা দেখো, আমার রুম গুছানো হয়ে গেছে, যতটুকু পারি অতটুকু গুছিয়ে রাখি আমি সকালবেলা। কারণ শুধু ঘরে কাজ করলে মানে রুমের কাজ করলে হবে না, রান্নাঘরে অনেকটা কাজ থাকে। এদিকে আমার হাজব্যান্ডও এসে পড়বে সকালে টিফিন করতে। তো দেখো রুমে কাপড়গুলো মেলে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি, আর রুমের কাপড় মেলছি, কারণ বাইরে বৃষ্টিটা আছে, তো বৃষ্টিতে কাপড় ভিজে যাবে, তো রুমে মেলে দিলাম। এদিকে এসে দেখি রুমে লাইট জ্বলছে, আর রুমে তো লাইটটা অফ করে দিয়েছি, কারণ কাল রাতের থেকে আমাদের মানে ওখানে কারেন্ট নেই। এদিকে দেখো পুচিরও খিদে পেয়েছে, তো পুচিকে বললাম এদিকে আয়, এদিকে আয়, তো ও আসছে। ওকে আসতে বলে না, ও এসে পড়ে। তার জন্য ওকে আমরা খুব আদর করি, যেটাই বলি ও সেটাই করে। তো ও তো বোবা, ওদের কথা মানে ওদের ভাষাটা ওদের কথাটা আমাদের বুঝে নিতে হয়। তো ওকে যদি বলি শুয়ে থাক শুয়ে থাকে, যদি বলি বসে থাক বসে থাকে, যদি বলি ঘুমিয়ে যাও ঘুমিয়েও যায়। তার জন্য আমরা পুচিকে অনেকটা আদর করি। আজকের থেকে পুচি আমাদের বাড়িতে নেই, পুচি আমাদের বাড়িতে আসছে প্রায় 2.5-3 বছর হয়ে গেছে। ও অনেকটাই ছোট ছিল, তো আমার ঘরে মামা আমার কাছে ও ছোটোর থেকে বড় হওয়া, আর ওকে আমরা বেশিরভাগ কোলে কোলে মানুষ মানে বড় করেছি। তো তার জন্য ও বেশি আদরের আমাদের, আমার মেয়ে যেমন তেমনই আমাদের এই পুচি। তো পুচিকে খাওয়ানোর জন্য এবং খাওয়াটা রেডি করব। এদিকে ওকে বলছি আর তুই নিজে খেয়ে নেও না, নিজে খায় না, ওকে খাইয়ে দিতে হবে তাইলে ও খাবে। তো এটাই আমার একটু কষ্ট হয়ে যায়, হাজার কাম থাকুক এই হাজার কাজের ফাঁকে ওকে আমার নিজে খাইয়ে দিতে হয়। তো এবার দেখো বন্ধুরা, আমি সকালে টিফিন যেটা খাবো বসিয়ে দিয়েছি জল রুটি। তো আমরা না জল রুটি মানে মাঝে মধ্যে খাই, তো আজকে না কামটা একটু বেশি, তার জন্য না ডাইরেক্ট বললাম যেটা জল রুটিটা বানিয়ে নিই, খেয়ে নাও। তো জল রুটি খেতে ভালোও লাগে, তো ওর জন্য একটু মিষ্টি বেশি দিয়ে এক্সট্রা করে বানিয়েছি, আমার একটু মিষ্টি কম দিয়ে বানিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া সকালে কমপ্লিট। এবার দেখো বন্ধুরা, ডান্ডাটা কিসের জানো? ঘর মোছা। সবাই জানো যে এমন ঘর মোছার ডান্ডা একটা থাকে, মানে লাঠি একটা থাকে। তো আমার দিদিটা এসে পড়েছে, ও ঘর দুয়ার মুছে নেবে। সকালে আমি এমনি অল্প অল্প দুয়ার টুয়ার মুছে রাখি। আর এদিকে না রান্নাঘরের দিকে একটা জিনিস না আমার বাড়া আছে, মানে আমার শুকনো লঙ্কা নেই। তো যেটা রান্না করব দুপুরে সেটার জন্য শুকনো লঙ্কাটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দিদিকে আমি 10 টাকা দিয়ে শুকনো লঙ্কা আনতে বলেছি, ও চলে যাচ্ছে। দুপুরে আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করব, তার জন্য এই যে মুগ ডাল রেখেছি ভেজে, জোয়া চাল রেখেছি এখানে, আর যে গরম জল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা বসাবো। আর আজকে অনেকটাই সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার জন্য আজকে আমরা দুপুরে খিচুড়ি খাওয়া দাওয়া করব। আর খিচুড়ির সাথে আছে আমাদের নিরামিষ সবজি একটা করবো, আলু ভাজা, ডিম আমলেট, আর সঙ্গে আচার। তো আজকে দুপুরে সেটাই আমাদের কি হয় তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থেকো, ভালো থেকো। সো বন্ধুরা, আমার ফাইনালি খিচুড়ি বানানো কমপ্লিট। এই যে খিচুড়িটা বানিয়েছি আজকে, বেশি হলুদ গুঁড়ো দিই নেই, একটু হোয়াইট করেছি খিচুড়িটা, নাহলে হলুদ একটু গন্ধ করে, আমার ভালো লাগে না। আর এই দেখো সবজিটা বানিয়েছি, যে খুব সুন্দর হয়েছে কালারটা। সবজি বেশি ছিল না, যেটা ছিল সেটা দিয়ে করেছি, তো ভালোই হয়েছে। এই যে এখন শুধু একটা ডিম অমলেট করেছি, কারণ এখন দিদিটাই খাবে, পরে যারা যারা খাবে ওদের জন্য, যারা বলতে আমার হাজব্যান্ড আর মেয়ে খাবে ডিম, আমি খাই না, তো ওদের জন্য করবো। যে গুলে রেখেছি ডিম। আর আর আজকে আছে একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এই যে আলু ভাজা, আর সঙ্গে আচারও থাকবে। তো সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দেখি আমাদের সৌদা দিয়ে খাবে, এটা খেয়ে কী বলে, রিভিউ কী যে দেখি। খিচুড়িটা কেমন হয়েছে আজকের? খুব টেস্ট হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ। আর সবজিটা সবজিটা খুব ভালো হয়েছে।
ভালো লেগেছে আজকে দুপুরে ভালো লাঞ্চটা? লেগেছে আমাকে, ভালো লেগেছে না? ভালো লেগেছে। ঠিক আছে, এখন আমার ঘর মুছে চলে যাব আমার ছেলে কি করে না করে দেখতে। ঠিক আছে, তুমি ওকে, ঠাকুর দিয়ে ফ্রেশ করো। ঠিক আছে। তো বন্ধু ঠাকুরটাও পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হলো, আজকে বাড়িতে আরেকটা পুজো আছে, সেটা হলো ঝটপট পূজা। তো সেটা আমার শাশুড়ি মাই করবে। তো শাশুড়ি মাদের যে নিচের রুমটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো বলেছে তোমার এখানে পুজোটা করে নি। তো আমি বলেছি হ্যাঁ করে নো, পূজা করতে হবে, মানা কিসের। আমিও ঝটপট ঠাকুরকে খুব মানি। তোমরা কে কে ঝটপট ঠাকুরের নাম শুনেছ বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ঝটপট পূজা করে জানো বন্ধুরা সবার মনোবাসনা পূর্ণ হয়। ঝটপট ঠাকুরের জল তেলটা অনেকই উপকারী। তো এদিকে দেখো আমি বলছি তোমাদেরকে যে বন্ধুরা এসে আজকে দুপুরের তো আমরা কি খাবো সেটা তোমাদের সাথে আমার বর বলবে যে কি খেয়েছি কেমন হয়েছে রান্নাটা, সেটাই তোমাদেরকে আমার বর বলবে। তো কি বলছে জানি না পুরোপুরি সাউন্ডটা ক্লিয়ার আসছে, কিন্তু আমি বলে দিয়েছি, ও বলেছে A+ হয়েছে। A+ মানে A++ বলেনি, তার মানে মোটামুটি হয়েছে, কিন্তু না আমার কাছে তো ভালোই লেগেছে। তো বন্ধুরা তো আজকে যে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সঙ্গে শেয়ারও করে দিও। এই দেখো ঝটপট পূজা কমপ্লিট হয়ে গেছে। তো ঝটপট পূজা জানো আমরা যেমন সিঁদুর দিয়ে ঘট বসাই না, সেটা সিঁদুর দিয়ে ঘট বসায় না, কিন্তু এখানে চন্দন দিয়ে ঘট বসাতে হয়, চন্দনে ঘটে। এদিকে আমার দেওরের জন্যই পূজাটা করা, আমার শাশুড়ি মা করেছে, ও প্রণাম করছে। তো বন্ধুরা মেয়েরও রাত্রে পড়াশোনা শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই, সঙ্গে থেকো, পাশে থেকো, আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই। তো আজকে আমি অনেক কিছুই বলেছি, সে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না বন্ধুরা। তো ভালো থেকো।